This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। বিমান হানার ভয়ে কাঁপছে পাকিস্তান। নিশ্চয় মনে আছে আপনাদের 2019 এয়ার স্ট্রাইক। পাকিস্তান এখন বিমান হানার ভয়ে থরহরিকম্প। ভারতীয় বিমানের জন্য বন্ধ করা হলো পাক আকাশ সীমা। বুঝতে পারছেন পাকিস্তানের হাঁটু কেঁপে গেছে। ভারত সিন্ধু জলচুক্তি রদ করায় জল আতঙ্ক তৈরি হয়েছে পাকিস্তানে। জল বন্ধ করলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে এমনই হাস্যকর হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। একবার ভেবে দেখুন, সেখানকার চাষবাস না করতে পেরে সেখানকার কৃষকদের কি হবে, আমজনতা খাবে কি, সেদিকে চিন্তা করছে না পাকিস্তান। উল্টে এরকম হাস্যকর যুক্তি দিয়ে যাচ্ছে, হাস্যকর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। রক্তিম রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী রক্তিম, ডিটেল নেব। সবচেয়ে বড় খবর যে পাকিস্তানের যে বৈঠকটি হয়েছে, সবচেয়ে বড় খবর হচ্ছে ভারতের বিমান কিন্তু পাকিস্তানের আকাশে উড়বে না। অর্থাৎ এতে স্পষ্ট যে ভারত গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যেই বক্তব্য রেখেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী আজকে যেই হুঁশিয়ারি দিয়েছেন, তারপর কিন্তু হাঁটু কেঁপে গেছে পাকিস্তানের। এবং তাই জন্য কিন্তু ভারতের সেনা, ভারতের কোনো বিমান কিন্তু পাকিস্তানের আকাশে উড়বে না, আগে ভাগে বলে দিল। এবং আরো একটা মজার বিষয় যে ভারত যেটা বলেছে সিন্ধু জলচুক্তি, 1960 সালের সিন্ধু জলচুক্তি যে বাতিল করবে, তা পাকিস্তান বলছে আমরা মানবো না। এই মুহূর্তে কিন্তু পাকিস্তান মানার কেউ নয়, ভারত ঠিক করছে এই মুহূর্তে পহেলগাঁও ইস্যুর পর। এবং পরবর্তীতে শুধু তাই নয় যে গতকাল যে ভারতের পক্ষ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছিল যে পাকিস্তানের যত যেখানে নেভাল বা বায়ু অ্যাডভাইজার বা বায়ুসেনা অ্যাডভাইজার, নেভি অ্যাডভাইজার এবং ডিফেন্স অ্যাডভাইজার যারা ভারত থেকে পাকিস্তানে যারা রয়েছে অ্যাম্বাসিতে, তাদের দেশে পাঠানোর কথা, এবং ভারতের যারা ডিফেন্স অ্যাডভাইজার, এয়ার অ্যাডভাইজার বা নেভাল অ্যাডভাইজার রয়েছে তাদের দেশে ফেরানোর কথা, সেই কথা তো ভারত 24 ঘন্টা আগে বলে দিয়েছে। সেই কথা কেন পাকিস্তানের এই বৈঠক, উচ্চ পর্যায়ে বৈঠকের পর বলা হচ্ছে, তা সত্যি হাস্যকর। এবং এতে বোঝা যাচ্ছে পাকিস্তান কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর 24 ঘন্টার আগের প্রেস কনফারেন্স এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে হুঁশিয়ারি, তারপর কিন্তু পাকিস্তানের যে উচ্চ পর্যায়ে বৈঠক, যে সীমা সুরক্ষার বৈঠক হয়েছে উচ্চ পর্যায়ে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে তারা কিন্তু চাপে পড়ে গিয়েছে। শুভজিৎ, ধন্যবাদ রক্তিম। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। বিমান হানার ভয়ে কাঁপছে পাকিস্তান। নিশ্চয়ই তাদের মনে পড়ে যাচ্ছে 2019-এর এয়ার স্ট্রাইকের সেই স্মৃতি। বিমান হানার ভয়ে পাকিস্তান কাঁপছে এই মুহূর্তে। ভারতীয় বিমানের জন্য বন্ধ করা হচ্ছে পাক আকাশ সীমা। ভারত সিন্ধু জলচুক্তি রদ করায় জল আতঙ্ক পাকিস্তানে। শাহবাজ শরীফ ভাবতে পারছেন না কি হতে চলেছে। উল্টো দিকে তার পারিষদ যারা আছেন তারা রীতিমতন হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিক বাবু, কি বুঝছেন গতি প্রকৃতি? দেখুন, পহেলগাঁওয়ে যেটা হয়েছে সেটা তো অত্যন্ত বর্বরচিত, নারকীয় একটা ঘটনা। এবং পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ যে ভারতীয় মাটিতে ভারত বরদাস্ত করবে না, সেটা কিন্তু ভারত অনেকদিন ধরে বলে আসছে। আবার নতুন করে ভারত সেই জোরালো বার্তা পাঠিয়েছে যে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ তাদের মাটিতে আমরা বরদাস্ত করব না। সিন্ধু নদ যে জল চুক্তি সেটা বাতিল হয়েছে, ভিসা বাতিল হয়েছে, এগুলো আমরা জানি। এবং সিন্ধু নদ জল চুক্তিটা বিশেষ করে উল্লেখযোগ্য, কেননা পাকিস্তানের কৃষি, পাকিস্তানের অর্থনীতি অনেকটাই এই জলের ওপর নির্ভরশীল, সিন্ধু নদ এবং তার শাখা নদীগুলো। ফলে যেটা হবে, পাকিস্তান একটা ধাক্কা তো খাবেই, সেই উদ্বেগ পাকিস্তানের আছে। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে চিহ্নিত করার যে প্রক্রিয়া ভারত দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আরেকটু তীব্র হবে। কেননা ইতিমধ্যে অনেক কটা দেশ আমরা জানি, রাশিয়া, আমেরিকা, ইউক্রেন, ইসরায়েল এবং অন্যান্য দেশ, তারা ভারতের পাশে থাকবেন বলে ঘোষণা করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ফলে এর পাল্টা হিসেবে পাকিস্তানও দেখাচ্ছে যে আমরাও ভারতকে চাপে রাখবো। ধন্যবাদ অনেক বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গতকাল প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পর থেকেই দেখলাম আমরা ডিপ্লোম্যাটিক স্ট্রাইক শুরু হয়েছিল, আজকেও সেই ধারা অব্যাহত রয়েছে। একটু আগে নরেন্দ্র মোদী তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে। নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী, শুনুন। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। From the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. দেশের প্রধানমন্ত্রীর এই কড়া বার্তার পরেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম বৈশারানে, সেখানে সেনা মোতায়েন বেড়ে গেছিল, সেনার উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা পৌঁছে গেছিলেন। আর এই মুহূর্তে 4:38 যে খবর ব্রেক করছি আমরা, সেনা প্রধান তিনিও পৌঁছচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন বৈশারানে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। সেনা প্রধান যাচ্ছেন, চারটিখানি কথা নয় সায়ন্ত। একদমই, দেখো সেনা প্রধান শুধু নয়, শুভই তোমাকে আরো একটা বিষয় তথ্য দিয়ে রাখি যে ভারতীয় সেনা গোয়েন্দার যারা প্রধান আছে তাদেরকেও কিন্তু এবার পেহেলগাঁও যাচ্ছেন। তাদের যেটা সূত্র, ভারতীয় সেনা সূত্রে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী সহ ভারতীয় সেনা গোয়েন্দা প্রধান তারাও কিন্তু প্রত্যেকে পেহেলগাঁওতে পৌঁছাচ্ছে। মূলত সেখানে তারা বৈঠক করবেন, কি পরিস্থিতি ওখানে হয়ে রয়েছে, ভারতীয় যে গতকাল থেকে যে পরপর চিরুনি তল্লাশি চলছে বারামুলা, উধমপুর সহ বিভিন্ন জায়গায়, সেখানে পরিস্থিতি কি হয়ে রয়েছে, কোথায় কোথায় মূলত আক্রমণ করতে হয় বা কোথায় কোথায় জঙ্গিদের নিকেশের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী হবে, এই গোটা বিষয়টি কিন্তু বৈঠক করবেন সেনা প্রধান। এবং সেই মতো যেটা সূত্রের খবর, ভারতীয় সেনা গোয়েন্দা প্রধান এবং অন্যান্যদের নিয়ে এই কিছুক্ষণের মধ্যে পেহেলগাঁও পৌঁছানোর কথা ভারতীয় সেনা সূত্রে এটাই জানা গিয়েছে। একই সঙ্গে তোমাকে বলে রাখি, ভারতীয় বায়ুসেনা প্রধানেরও আগামী কয়েক ঘন্টার মধ্যে পেহেলগাঁও বা উধমপুরে পৌঁছানোর কথা। মূলত সেনা প্রধানরা এই পেহেলগাঁওতে পৌঁছানো অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থাৎ কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে, এবং সেই কারণেই ভারতীয় সেনা প্রধান যাচ্ছেন পেহেলগাঁওতে। নজর থাকবে সায়ন্ত, নজর থাকবে। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা, আন্তর্জাতিক স্তরেও সম্ভবত পাকিস্তান চাপে পড়তে চলেছে, গোটা বিশ্বের কাছে পাকিস্তান চাপে পড়তে চলেছে। এই মুহূর্তে যে খবর ব্রেক করছি আমরা, পেহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকার প্রমাণ ভারতের হাতে। ইসলামাবাদের মুখোশ খুলতে ডাকা হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। বড় খবর, ডিটেল নেব। সোমনাথ টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সোমনাথ। দেখো, একেবারে কার্গিল যুদ্ধের আগে যে ছবি দেখা গিয়েছিল সেই ছবি আবার তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। কার্গিল যুদ্ধের আগে ভারত যখন চূড়ান্ত আক্রমণ করবে বলে ঠিক করলো, তার ঠিক দুদিন আগে সাউথ ব্লকে সমস্ত দেশের কূটনীতিককে তলব করা হয়েছিল, এবং তলব করার পর ভারত জানিয়ে দেয় যে আমরা পাকিস্তান আমাদের দেশে ঢুকেছে এবং আমরা এইভাবে আক্রমণ করব, এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট আমরা এই কারণে আমরা
এই কারণে আপনাদেরকে জানাচ্ছি। সেই যে ঘটনা ঘটেছিল সেটাকে সেই ঘটনা কূটনীতিতে ডিব্রিফিং বলে পরিচিত, কার্গিল ডিব্রিফিং বলে পরিচিত, যেটা আজকে আমরা আবার একবার দেখলাম যে চীন সহ 12টি দেশের কূটনীতিককে তলব করা হলো, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, কূটনীতিক সম্পর্ক ভালো, ইনক্লুডিং চীন। আমি আবার চীন কথাটা মেনশন করছি। সবাইকে তলব করা হলো, 12টি দেশকে তলব করা হলো এবং ভারত এই মুহূর্তে তাদেরকে ব্রিফ করছে যে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কেন ভারত এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ সোমনাথ। প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমরা ছবি দেখিয়েছিলাম আইএনএস সুরাজ, যেটাই 2025-এই ভারতীয় নৌসেনা কমিশন হয়েছে, সেখান থেকে মিসাইল ছোড়া হয়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, আইএনএস সুরাজ থেকে মিসাইল ছোড়া হয়েছে, অর্থাৎ নৌসেনা তারা জানান দিয়েছে তারা প্রস্তুত। নরেন্দ্র মোদীর কড়া বার্তার পরেই এই ছবি সামনে এসেছে। যা এখন বোঝা যাচ্ছে কি ভারত সব দিক দিয়ে প্রস্তুত এবং পাকিস্তানকে একটা কড়া বার্তা দেওয়া। আর এই হুমকি যেটা ভারত দিচ্ছে, উই মিন ইট। এটা না কি আমরা খালি মুখে কথা বলবো। ভারত এখন তৎপর উঠে পড়ে লেগেছে কি পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে, আর তার জন্য ভারতের নৌসেনা, বায়ুসেনা এবং ভারতের সেনাবাহিনী সব প্রস্তুত। আর দরকার পড়লে আমরা কিন্তু সে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানের তৈরি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।